আকাঙ্ক্ষা জেগে ওঠে ব্যারাকপুরের বারাকে থাকা মঙ্গল পাণ্ডে। ওই ব্যারাকে প্রতিবাদ ঘোষণা করেন বৃন্দা তিওয়ারি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলার কথাই ধ্বনিত হতে লাগলো দেশময়, আর প্রতিবাদের গান বাঁধলেন চারণ কবি মুকুন্দ দাস। ছেড়ে দাও রেশমি চুরি বঙ্গ নারী, কভু হাতে আর পুরোনা। ছেড়ে দাও রেশমি চুরি বঙ্গ নারী, কভু হাতে আর পুরোনা। জাগো গো জননী, জাগো গো ও জননী, ও ভগিনী মোহের ঘুমে আর থেকো না। ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গ নারী, কভু হাতে আর পুরোনা। ছেড়ে দাও রেশমি চুড়ি। দেশের মানুষকে জাগিয়ে তুলতে নানান কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার ও স্বদেশপ্রেমী মানুষজন তাদের প্রাণের আকুতি জানালেন দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে। আহ্বান জানালেন দেশীয় পণ্য ব্যবহার করার জন্য। শুধু সঙ্গীত, কাব্য আর স্লোগানই নয়, স্বাধীনতা অর্জনে যে কোনো বাধাকেই অতিক্রম করার আহ্বান জানালেন তাঁরা। প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে, বাঁধবে লড়াই। বাঁধবে লড়াই, মরতে হবে। কি করবি বড়াই করতে হবে। বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে। পরাধন করে জড়ো খেয়ে হতে চাস সবার বড়, এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে।
নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে, নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে। যে বসে আছিস কে রে, কাঁদিস কেন, কাঁদিস কেন? লজ্জা টোরে আপনাকে রে বাঁধিস কেন, বাঁধিস কেন? ধনী যে তুই, ধনী যে তুই, দুঃখ ধনী, দুঃখ ধনী, এই কথাটি রাখিস মনে, রাখিস মনে, রাখিস মনে। ধুলার পরে স্বর্গ তোমায় গড়তে হবে, বিনা অস্ত্র বিনা সহায় লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে। ইংরাজদের অত্যাচারের প্রতিবাদে নোবেল জয়ী বিশ্বকবিও গর্জে ওঠেন তাঁর নানান রচনায়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি বর্জন করেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। জাতির জনক মহাত্মা গান্ধী, অহিংসা ছিল তার মূল মন্ত্র। অহিংস আন্দোলনের ব্রত নিয়েই তিনি আজীবন লড়াই করেছেন ইংরেজদের বিরুদ্ধে। তার দাণ্ডি যাত্রা ছিল সেই প্রতিবাদের এক বলিষ্ঠ পদক্ষেপ। আর সত্যাগ্রহের প্রবল চাপে নত হতে বাধ্য হচ্ছিল ইংরেজ রাজ শাসক। বন্দে মাতরম, বন্দে মাতরম। দেশের নানান প্রান্তে স্বাধীনতা অর্জনের স্বপ্ন ছড়িয়ে পড়েছিল। শহরে নগরে শুরু হলো প্রতিবাদ, প্রতিরোধ। বাংলার আত্মপ্রত্যয়ী যোদ্ধারা পথ দেখাচ্ছিলেন নানান উপায়, সভা, সমিতি, মিছিল, মিটিং আর সহিংস পথ। একদিকে মাস্টারদা, সূর্য সেন, তো অন্যদিকে বাঘা যতীন। একদিকে বিনয়, বাদল, দীনেশ, তো অন্যদিকে ক্ষুদিরাম। বন্দে মাতরম।
হাসি একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী মাগো হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি ফাঁসির মঞ্চে তার আত্মত্যাগ দেশবাসীর হৃদয় নিংড়ানো এক গভীর বেদনার ক্ষত সৃষ্টি করল।